আমার জন্য চাউমিন নিয়ে এসছে। আবার ফোনে কথা বলতো, তখন তো জিজ্ঞাসা কি করবো সবাইকে এখন তো বলতে পারি তুমি সুস্থ আছো, আমি চাউমিন এনেছি, নাহলে তো উনি ভাববেন এই বলছে মিসেস অসুস্থ। অসুস্থ তো ছিলে আগে না, ফোনে কাউকে বিশ্বাস করা যায় না। তোমার কে গো বয়ফ্রেন্ড? কে? যে আমি এসে যাবো বলে ফোন করলো না, একটুখানি বাজিয়ে রেখে দিল। না না, মনে তো হচ্ছে তোমার কোনো বয়ফ্রেন্ড হবে। তার মানে এখন বাজিয়ে রেখেছে মানে কি? তার মানে আমি ফ্রি থাকলে ফোন করবো। আমি তো উল্টোটা ভাবলাম, আমি ভাবলাম যে বর এসেছে কিনা দেখার জন্য। প্রতিদিন রাত্রিবেলা খাবার কিনে নিয়ে খাবো। খাবার কিনে নিয়ে এসে খাবো। হুম। তখন প্রতিদিন আমরা এগ রোল, চাউমিন, এটা সেটা। যখন তুমি আমি আলাদা থাকতাম, না বুয়া কেরোসিন তেল কিনে নিয়ে এসো, আমরা আলু ভাতে ভাত খাবো, তাও ভালো। একঘেয়ে আমাদের এগ রোল, চাউমিন, মানে পিৎজা ভালো লাগছে না। এটা হচ্ছে এক আধ দিনের জন্য ঠিক আছে। হুম হুম। সেই সেই হুম হুম হুম। আমি জেনে আপনাকে জানাবো, আমি আপনাকে জেনে জানাচ্ছি। আপনার আমি ওনার জন্যই বলছি, আমি ঠিক আছি, বুঝলেন? ও আপনি ভাবছিলেন আমি নয়, আমার মিসেসের কথা বলেছি, ঠিক আছে? হ্যাঁ, ওই জন্যই আমি বেশি বেরোতে পারছি না আর কি, বুঝলেন? মাঝে মধ্যে বেরোই, বেশি দিন বেরোতে পারি না আর কি। ঠিক আছে, চুপ। বাবা, ফোনেও এতরকম কথা বলো? কি হ্যাঁ? নিয়ে এসছো জিনিসটা? তুমি তো ফোনে কথা বলতে বলতে ঢুকলে, বকর বকর করেই না যাচ্ছ। না, কি নিয়ে আমি এসছো এই জিনিসটা? ওঠার সময়তেই ফোন করেছি। হ্যাঁ, আমি তোমার জন্য চাউমিন নিয়ে এলাম। আজকে চাউমিন নিয়ে হ্যাঁ, এসছো? খুলে দেখো। কি চাউমিন? খুলে দেখো না। বলবো কি, তুমি তো কথা বলতে বলতে এমন হ্যাঁ, তোমাকে মগ্ন। বলতে পারলাম না, উনি ফোন করলেন তো তাই ওরা গরম গরম সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই ফোনটা করেছে, কি করবো বলো? আগে তো প্লেট পরে সব আলাদা আলাদা করা আছে। হ্যাঁ, দাঁড়াও, এটা রেখে আসি। আমার জন্য চাউমিন নিয়ে এসছে। আবার ফোনে কথা বলতো, তখন তো জিজ্ঞাসা কি করবো সবাইকে এখন তো বলতে পারি তুমি সুস্থ আছো, আমি চাউমিন এনেছি, নাহলে তো উনি ভাববেন এই বলছে মিসেস অসুস্থ। অসুস্থ তো ছিলে আগে। না, ফোনে কাউকে বিশ্বাস করা যায় না। এই জন্য কেউ এ যদি আমাকে বাবা। ফোনে যদি বলে না যে এই আমি ওখানে আছি, আমি একদম বিশ্বাস, সত্যি কথা বল, ঢপ দিস না। তুমি কলিগকে মিথ্যে কথা বল। তুমি মাসখানেক আগে অসুস্থ হয়েছো। না না, এটা ঠিক। তো আমি মাসখানেক পরে বললাম, ওনার সঙ্গে মাসখানেক আমার যোগাযোগ ছিল না। চাউমিন নিয়ে এসছে, খুব ভালো হয়েছে। তোমার জন্য নিয়ে এসেছি, তুমি এ করো, তুমি বসে খাও, দাঁড়িয়ে খাচ্ছ কেন? ও চাউমিন নিয়ে এসছে আমার জন্য, আমি প্লেটে পরে নিয়ে খাবো। এ ঘরে কি করছিলে? গরম আবার যে চাউমিন কি স্বাদ সেটা বুঝবে না। এই যে সবাই বলে হাত দিয়ে চাউমিন খাওয়া আর কাঁটা চামচে দিয়ে চাউমিন খাওয়া, বলো তো সত্যি কথা? আরে বাইরে থেকে প্যাকেটটা আনলাম, ওইটা তো এটা প্লেটে ঢেলে খাবি, ওরকম ভাবে কেউ খায়? একটা কথা বলছি, শোনো, তোমাদেরকে, আমার বন্ধুদেরকে, এতদিন ঘরে আমি চাউমিন বানিয়ে আমি সবাইকে দিই। এই যে চাউমিনের স্বাদটা আমি কোনোদিনও নিজের হাতে বানিয়ে পাই না। আজকে ও এনে দিয়েছে আর আমি এটা খাচ্ছি, কি যে অপূর্ব অসাধারণ লাগছে না, মানে বলে বোঝাতে পারবো না। এইবার আমি এটা প্লেটে নেবো, সস নেবো, সবকিছু দিয়ে আমি খাবো, বুঝলে? তারপর বুয়াকে দেবো। আমাকে দিতে পারে, তুমি খাও। এই হাত দিয়ে খাচ্ছ, ওই প্যাকেট ধরছো, ওইটা দিয়ে খায় কেউ? আমি হাত দিয়ে খাচ্ছি, বাইরের জিনিস আগে ঢেলে একটা প্লেটে নিয়ে খেতে। এবার খাচ্ছি, কিন্তু নিয়ে এসে দিয়েছে তো, আমি তার স্বাদটা মানে বন্ধুদেরকে বললাম খাওয়া, এবার আমি প্লেটে করে নিয়ে খাচ্ছি।
তোমাকে দিতে গেলে তো কাঁটা চামচে দিতে হবে। আমি আমার কথা বলছি না, তুমি সাজিয়ে খাও, আমাকে দিতে হবে না। না, তোমাকে কেন দেবো না? তুমি খেলেই হবে, আমি তোমার জন্যই তো এনেছি। আগে বসে পড়ি, বসে ভাগ করি। হ্যাঁ তুমি খাও ঢেলে নিয়ে। না না, একা একা ওইভাবে ভাগ খাওয়া করতে যায় হবে না। না। তোমাকে দেবো? আমি কি রাক্ষস নাকি যে আমি তোমাকে দেবো না? তোমাকেও দেবো। আমাকে অল্প একটু দাও না, তোমার পাতে নাও, আমি খেয়ে নেবো একটু। না, আমি হাত দিয়ে খাওয়ার যে স্বাদ সেটা হচ্ছে আলাদাই। এই না, আহ না, তুমি তো আবার চিলি সস খাও। ওই অল্প একটু দাও। না না, ছড়িয়ে দিচ্ছি তোমাকে, দেখো। বেশ বেশ অল্প করে দাও। তুমি তো টমেটো খাও না, আমি সব খাই। যা দেবে সব, হেলাফেলি সিন নেই। চল ধন্য। ঝাল ঝাল। জিতে রহো বাবু, জিতে রহো। আগে বলছো? তোমাকে বলছি। কেন? এটাকে আগে ডাস্টবিনে দিয়ে আসি। রাখো না, পরে ফেলবে। না না, আবার তোমার ফোন। আমার ফোন? ও ছাড়ো তো, কেউ মিস কল। ছাড়ো। যেই ফোন করি তা তুমি তো দেখতে হবে না। একটু জলটা নিয়ে আসি, আমার জলটা নেই। খাও তুমি খাও। আমি হাত দিয়েই খেয়ে আমার যা শান্তি লাগে না। আমার সানাই নিয়ে আসতে হবে না, ও যেই ফোন করুক না কেন। আমি এখন খাওয়ার সময় আমি ফোন রিসিভ করি না। তো মিস কল করার কি আছে কি জানি, আমি সব বান্ধবগুলোকে এখন খুব একটা ফোন করলেও হয় না, মিস কল। অপূর্ব স্বাদ। তোমার কে গো বয়ফ্রেন্ড? কে? যে আমি এসে যাবো বলে ফোন করলো না, একটুখানি বাজিয়ে রেখে দিল। না না, মনে তো হচ্ছে তোমার কোনো বয়ফ্রেন্ড হবে। তার মানে এখন বাজিয়ে রেখেছে মানে কি? তার মানে আমি ফ্রি থাকলে ফোন করবো, করবো। আমি তো উল্টোটা ভাবলাম, আমি ভাবলাম যে বর এসেছে কিনা দেখার জন্য। না না, তার মানে কি বলতো, আমি ফ্রি থাকলে তুই ফোনটা করবি। ওটা তো হলো, আবার এটাও তো হতে পারে যে তোর বর এলে তুই ফোনটা করবি না, হ্যাঁ, আর না এলে করবি। শোনো, বাজিয়ে দেখে নিল আমি আছি কিনা, ওই ভয় ভয় ফোন করলো না, সারাদিন তুমি ফোন তো করে। জানো আমার ফোনে কোনো পাসওয়ার্ড নেই, কিছু নেই। তুমি তো আমার ফোন দেখো, তাহলে বাবা দেখি। তাহলে আমাকে আবার জিজ্ঞাসা করছো? আমি তো উল্টো তোমাকেই বলি যে তুমি তো এখন আমার থেকে আরো চালাক। তুমি তো কোনো নাম দিয়ে সেভ করো না। না, যাদের নাম জানি তাদের সেভ করি, তো যারা জানি না তারা তো। তুমি আননোন লোকের সঙ্গেও কথা বলো নাম ছাড়া? না, আননোন নাম্বার তো রিসিভই করি না। ভালোই আছে বলো খেতে। হুম হুম, বলো। একবার যখন আমাদের গ্যাস শেষ হয়ে গেছিল, তখন আমরা ওই প্রথম প্রথম যখন 10 দিন 12 দিনে গ্যাস দিত, তখন আমরা কি ঠিক করেছিল যে প্রতিদিন রাত্রিবেলা খাবার কিনে নিয়ে খাবো। খাবার কিনে নিয়ে এসে খাবো। তখন প্রতিদিন আমরা এগ রোল, চাউমিন, এটা সেটা, যখন তুমি আমি আলাদা থাকতাম তখন খেয়েছিলাম। 5-6 দিন খাওয়ার পর তখন আমাদের কি মনে হলো, না বুয়া, কেরোসিন তেল কিনে নিয়ে এসো, আমরা আলু ভাতে ভাত খাবো, তাও ভালো। একঘেয়ে আমাদের এগ রোল, চাউমিন, মানে পিৎজা ভালো লাগছে না। এটা হচ্ছে এক আধ দিনের জন্য ঠিক আছে, যতই হোক না, কোনো খাবারই একঘেয়ে ভালো লাগে না। আমি কি বললাম, জানো বন্ধুরা, তখন আমাদের এমন অবস্থা হয়ে গেছিল যে একঘেয়ে তখন আর ভালো লাগছিল না। চাউমিন, রোল, পিৎজা, পাস্তা আর ভালো লাগছিল না। তখন আমি ওকে বলেছিলাম, তুমি গিয়ে যাও, সে যেভাবেই হোক তুমি কেরোসিন তেল নিয়ে আসো, আমি রোজ আলু ভাতে ভাত রান্না করবো, বা সবজি হোক, যেভাবে হোক 1 সেদ্ধ ভাত রান্না করব, আমরা ওইটাই খাবো। রাত্রিবেলা আলু ভাজা রুটি করে নেবো, তাও কষ্ট করে। কিন্তু ওই চাউমিন, রোল, মোগলাই এগুলো খাবো না,
কারণ কি আমি স্টোভে রান্না করলে তো ওই ধোঁয়াতে, স্টোভের যে ধোঁয়াটা হয় সেই ধোঁয়া থেকে আমার প্রচন্ড ওই গ্যাস থেকে মানে কেরোসিন তেলের যে গন্ধটা, তো তাতে আমার খুব শ্বাসকষ্ট হয়। তো কি করব, কিন্তু খেতে পাচ্ছি না। মানে তখন রিয়েলাইজ করলাম কোনো খাবারই মানে রোজ বেশি রোজ ভালো লাগে না, ভালো রোজ লাগে রোজ না। ভালো লাগে না, একদিন বড় জোর দুদিন। হ্যাঁ, সামান্য তুমি দেখো না যে রেগুলার তুমি মাংস ভাত খাও, ভালো লাগবে না। রেগুলার তুমি আলু ভাতে ভাত খাও, সেটাও হয়তো ভালো লাগবে না। সবকিছুরই একটু চেঞ্জের দরকার থাকে, আর কিছু না। তা বলে কিন্তু এটা তোমাকে রাত্রিরের খাবার নিয়ে আসেনি কিন্তু, সে আমি জানি। এটা কিন্তু তোমার জন্য এনেছি সন্ধে, টিফিন খেতে। হ্যাঁ সন্ধে জল খাবার। ওদেরকে দেখিয়ে আনিনি, ওদের জন্য আলাদা দিয়ে এসেছি, তোমার জন্য নিয়ে এসেছি। সে আমি জানি। নাহলে কি আমি তোমার হাতে দিতে পারতাম? না, নিজের থেকে সব লাইন দিয়ে দৌড়ে আস। অনেকদিন পরে এরকম খাবার খেয়েছি তো মুখটা ছেড়ে গেল। বাহ, ভালো লাগলো তোমাদের সাথেও কথা বললাম, একটু আমার কাছে একটা নতুনত্ব লাগলো। জ্বর মুখে আর সর্দি মুখে দেখবে এরকম খাবার খেতে বেশ ভালোই লাগে। আসলে কি হয়, তোমার শরীরটা যে খারাপ ছিল, আমি যে চট করে বাইরের খাবার নিয়ে এসে খাওয়াতে পারছিলাম না, না ওই জন্য ভয়ও লাগছিল। তো তোমাদের সাথে একটা কথা বলবো, তোমাদের যখন এরকম জ্বর শরীর খারাপ হয়, তোমরা তখন কারা কারা এইরকম খাবার খেতে ভালোবাসো আমার মতো, প্লিজ তোমরা একটু ফোনে আমাকে কমেন্ট করে জানাও তো। নিশ্চয়ই জানাবে। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। ও তার আগে একটা কথা বলছি, আমার কিন্তু একটা ফেসবুকে পেজ আছে, সেই পেজটাকে ফলো করে দিও আর লাইক করো, ঠিক আছে? তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব যদি না করো তাহলে কিন্তু আমি মোটিভেট হচ্ছি না ভালো ভালো ভিডিও করার জন্য, নাহলে গল্প করার তোমরা একটু জন্য। বেশি বেশি করে সাবস্ক্রাইবটা করো, আর একটু আমাদেরকে কমেন্ট করো, তাহলে কি ভালো লাগবে আমাদের ভিডিওগুলো। হ্যাঁ, তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। হ্যাঁ, টাটা। টাটা।